হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতা কর্মীদের ওপর হামলায় ১০ জন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। আলামিন, কি জানাবেন আমাদের? জি, ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল সন্ধ্যায় যে এনসিবির নেতৃবৃন্দদের উপর যে হামলা হয়েছিল, হামলা পাল্টা হামলা, সেটিকে আসলে কেন্দ্র করে কিন্তু আজকে আমরা যতটুকু গতকালকে রাতেই কিন্তু সারজিৎ আলম তার ফেসবুক পেজে তিনি বলেছেন যে আজ ৩টায় হবিগঞ্জে এনসিবির সমাবেশ রয়েছে এবং এখানে কিন্তু এনসিবির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু সবাই আসবেন। এছাড়াও যদি আপনাকে বলি যে হবিগঞ্জের যে ছাত্র দলের পক্ষ থেকেও বলা হয়েছে তারা দিনব্যাপী কর্মসূচি তারা এখানে পালন করবেন এবং বিশেষ করে এই নিয়ে আসলে একটু টান উত্তেজনা দেখা দিয়েছে এবং বিশেষ করে আমরা এই নিয়ে প্রশাসনের সাথে কথা বলেছি, তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তবে আমরা এই নিয়ে ছাত্র দলের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে মূলত হামলাটি করেনি। তারা কে হামলা করেছে সেটি তারা আসলে বলতে পারেননি। তবে আমি আপনাকে তার আগের নিউজও গতকালকে বলেছি যে আসলে হবিগঞ্জের যে আ দাওয়া পাল্টা দাওয়া যে সংঘর্ষটি হয়েছিল সেই সংঘর্ষে কিন্তু আসলে সাজিদ আলম সহ নাসির পাটোয়ারি তাদের গাড়িতে হামলা করা হয়েছিল এবং সাজিদ আলম কিন্তু সে কিন্তু আহত হয়েছে। এই নিয়ে ১০ জন কিন্তু এনসিবির আহত হয়েছিলেন এবং জেলা এনসিবির সভাপতি সেক্রেটারি সহ তারা কিন্তু আহত হয়েছেন। এবং হবিগঞ্জের পরিস্থিতি যদি এখন বলি যে আপনাকে, যে যেহেতু এনসিপিও তারা কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং অন্যদিকে ছাত্রদলও তারা কিন্তু দিয়েছেন, সেজন্য কিন্তু আসলে হবিগঞ্জের মধ্যে একটি থমথমে বিরাজ করছে এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন এবং এই ছিল আসলে হবিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ।